নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, 56 বছর পর খুঁজে পাওয়া গেল 22 বছরের তরুণের দেহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, এ এক বিস্ময়। 56 বছর ধরে যার দেহ পাওয়া যায়নি তার দেহ অবশেষে পাওয়া গেল। 22 বছরের তরুণের দেহ উদ্ধার এক কাকতালীয়র চেয়ে কম নয়। সময়টা 1968 সাল। ডাক এলো ভারতীয় সেনার থেকে। 22 বছরের এক তরুণ অনেক স্বপ্ন নিয়ে দেশের সেবায় নিজেকে সঁপে দিতে সেনাবাহিনীতে যোগদানের যে আবেদন করেছিল তার হাত ধরেই এই ডাক। তিনি পাড়ি দেন সেনাবাহিনীতে যোগ দিতে। প্রাথমিক তালিমের পর তাকে পোস্টিং দেওয়া হয় লেহতে। চণ্ডীগড় থেকে 102 জনের সঙ্গে ওই যুবকও চড়ে বসেন ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনভ AN-12 বিমানে। রোথাং পাসের কাছে সেই বিমানটি অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের সঙ্গে। বরফে ঢাকা উপত্যকায় কোথায় যেন হারিয়ে যায় বিমানটি। কেরালার পাথনামথিত্তা জেলার এলান্নুরের বাসিন্দা 22 বছরের চেরিয়ানের স্বপ্ন প্রথম পোস্টিংয়ের আগেই শেষ হয়ে যায় রোথাং পাসের পুরো বরফের কোলে। তারপর শুরু হয় অপেক্ষার। ছেলের দেহ একবার চোখে দেখার অপেক্ষায় চেরিয়ানের গোটা পরিবার অপেক্ষায় থাকে। দিন পার করে মাস, মাস পার করে বছর, কাটতে থাকে সময়। কিন্তু চেরিয়ানের জন্য অপেক্ষার দিন আর শেষ হয় না। অবশেষে 56 বছর পর সেই বরফের মধ্যে থেকে উদ্ধার হলো চেরিয়ানের দেহ। সঙ্গে আরও 3 জনের দেহও উদ্ধার হয়েছে। সেই খবরও পৌঁছে গেছে চেরিয়ানের পরিবারের কাছে। এখন বেঁচে থাকলে চেরিয়ানের বয়স হতো 78 বছর। এতদিন পরে তিনি ফিরেছেন তার বাড়িতে। তবে নিথর দেহটাই ফিরেছে 78 বছরের কোনো বৃদ্ধ নয়, সেই 22 বছরের যুবক হয়েই। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে 1968 সালে 22 বছরের এক তরুণের সঙ্গে কি মর্মান্তিক একটা ঘটনাই না ঘটে গিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।